মর্মান্তিক বাস দুর্ঘটনা রাজ্যে প্রথমবার নয়, ফের নয়নজলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত প্রায় 40 জন, 15 জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান নবদ্বীপ রোডের ভান্ডারডিহি এলাকায়। ঘটনাস্থলে দেওয়ানদিঘি থানার পুলিশ। মৃত মহিলা চিকিৎসকের পরিবারের পাশে আছি, পূর্ণ সমর্থন ও সহযোগিতা করব। আরজিকর মেডিকেলে মৃত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন শুভেন্দু অধিকারী। আরজিকর মামলায় বারবার ফাঁসানোর অভিযোগ, কেন কারো নাম নিল না সঞ্জয় রায়? এখন এটা নিয়ে উঠেছে প্রশ্ন। ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত, কিন্তু এতদিন ধরে বিভিন্ন সময় সঞ্জয় রায় যে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলল, শেষ দিক পর্যন্ত কেন তাদের কারো নাম নিল না? বিচারক সঞ্জয় রায়কে বারবার সুযোগ দিলেও কোনো নাম শোনা গেল না সঞ্জয় রায়ের মুখে, তাই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাহুল গান্ধীর। মানহানি মামলায় আপাতত স্থগিত আইনি প্রক্রিয়া। অমিত শাহের বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগ ছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। মানহানি মামলা রদ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী। মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় গ্রেপ্তার আরও একজন। দুলাল সরকারের খুনে ধৃতের সংখ্যা বেড়ে 8 জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার 24 ঘন্টার মধ্যেই আরজিকর মামলা নিয়ে পদক্ষেপ রাজ্যের। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ডানকুনি শাখায় 100 ঘন্টা বন্ধ ট্রেন, যাত্রী ভোগান্তির চরম আশঙ্কা। এবার বন্ধ থাকবে বালি ব্রিজ। বেশ কিছুদিনের জন্য এবার বন্ধ থাকবে বালি ব্রিজ। টানা 5 দিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশ। ডানকুনিগামী বাস গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। ফলে আগামী 23 থেকে 27 জানুয়ারি বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হওয়ার আশঙ্কা। আরজিকর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর। দোষী সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের রাজ্যের। আরজিকর মামলায় চিকিৎসক ধর্ষণ খুনে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশে বিনা বিচারে জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। হলো না শুনানি। জামিনের জন্য দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না ঢাকা হাইকোর্ট। সংবেদনশীল বিষয় বলে দ্রুত শুনানির আর্জি ফেরালো আদালত। তালিকার 249 নম্বরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার শপথ নিয়ে একাধিক কঠিন সিদ্ধান্তের পথে হাঁটার ঘোষণা করলেন তিনি। অনুপ্রবেশ বন্ধে দিলেন কড়া বার্তা। আজকের আবহাওয়ার পূর্বাভাস, আজ থেকে বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝে উত্তরে হাওয়া বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। ফের 26শে জানুয়ারি থেকে উত্তরে হাওয়া বইবে। তাপমাত্রা ফের কমবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গে আগামী 2 দিন মালদা, 2 দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা। তারপরের দিন ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে 9 জেলা এবং 23শে জানুয়ারি 12 জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার দাপট বেশি থাকবে।